মঙ্গলবার মাঝরাতে বায়ুসেনার তরফে করা হয় অপারেশন সিঁদুর এবং সেই অপারেশন সিঁদুরের রিফ্লেকশন আজও পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি ভারত পাকিস্তান যুদ্ধ হবে? আর যদি যুদ্ধ না হয় তাহলে এই যে অপারেশন তার রেশ কতদিন ধরে চলবে? আজকে সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্করদীপ দাস। তার থেকে জানতে চাইবো এই অপারেশন সিঁদুরের রেশ কতদূর চলবে এবং কতদিন চলবে। দেখো, আমরা যদি দেখি যে বুধবার রাত্রিবেলা বা বুধবার ভোর রাতে, মঙ্গলবার রাত্রিবেলা যখন ইন্ডিয়া প্রিসাইজ এবং প্রিসিশন অ্যাটাক করে যে জঙ্গি ঘাঁটিগুলোকে, তখন বারবার সাউথ ব্লক বা বিদেশ মন্ত্রকের তরফে কি বলা হয় যে আমরা কিন্তু কোনোভাবে টেনশনটাকে এসকালেট করতে চাই না। আমরা কি করেছি যে আমরা পাকিস্তানে কোনো সামরিক ঘাঁটিতে বা কোনো মিলিটারি ইনস্টলেশনে আমরা কিন্তু আঘাত করি। কোথায় আঘাত করেছি? যেখানে জঙ্গি শিবির ছিল, যেখানে জঙ্গি ঘাঁটি এবং টেররিস্ট যে ইনফ্রাস্ট্রাকচারগুলো যেখানে ছিল, সেখানেই প্রিসিশন অ্যাটাক করা হয়েছে যাতে করে কোনো সিভিলিয়ান ড্যামেজও না হয়। ঠিক। তার মাধ্যমে ইন্ডিয়া বারবার বোঝাতে চেয়েছে যে দেখো যে আমরা কিন্তু রেসপন্সিবল, আমরা খুব দায়িত্বশীলভাবে এটা করেছি যে যেই জঙ্গি শিবিরগুলো থেকে যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে বা তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেখানেই আক্রমণ করা হয়েছে। পাকিস্তানের মিলিটারি বেস, মিলিটারি ইনস্টলেশনে কিন্তু আঘাত করা হয়নি। তার মানে আমরা কিন্তু কোনো যুদ্ধ চাইছি না, আমরা কোনো ফার্দার এসকালেশন চাইছি না। আমরা চাই যে সিকিউরিটি সিচুয়েশনটা ঠিকঠাক থাকুক এবং যে থ্রেট আমাদের রয়েছে, যে পাকিস্তানের মধ্যে থাকা বা পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে থাকা যে টেররিস্ট অর্গানাইজেশনগুলো, তাদের যে শিবির, সেখান থেকে যে থ্রেটটা রয়েছে সেগুলোকে আমরা নষ্ট করে দিতে চাইছি। কিন্তু কথা হলো কি যে এই ধরনের যে লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার বা এই ধরনের যে অ্যাটাক, প্রিসিশন অ্যাটাক, এগুলো কখনোই না একটা চাইলেও একটা সীমানার মধ্যে রাখা যায় না। তার অনেকগুলো কারণ আছে। তার কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে পাকিস্তানের যে ঘরোয়া রাজনীতি, সেই ঘরোয়া রাজনীতিতে পাকিস্তানের যে প্রশাসন, তার উপরে একটা চাপ রয়েছে। পাকিস্তানের মানুষের একটা আগ্রহ রয়েছে, ফলে তারাও কিন্তু ইকুয়ালি প্রেশারে রয়েছে। ফলে তাদেরও কিন্তু একটা কিছু ডেমনস্ট্রেট করা দরকার যে না, আমরাও কিন্তু পাল্টা জবাব দিচ্ছি। ফলে এটা হচ্ছে পাকিস্তানের ঘরোয়া চাপ। এবং আমরা বারবার দেখেছি যে পাকিস্তানের সেই ঘরোয়া চাপ যখন পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব মানে সামলাতে না পারে, তখনই ওখানে যে মিলিটারি কু হয়ে যায় এবং সেনা শাসন হয়ে যায়। তো এইটা একটা অদ্ভুত সিচুয়েশন পাকিস্তানের মধ্যে। তার ফলে আজকে সকালবেলা থেকে যেটা আমরা দেখেছি যে অন্তত 15টি শহর ভারতবর্ষে, লুধিয়ানা, জলন্ধর, ভাটিন্ডা, অমৃতসর, এই যে ভুজ গুজরাটের এই জায়গাগুলোতে অন্তত 15টি জায়গায় পাকিস্তান থেকে ড্রোন অ্যাটাক হয়েছে। এখন আমাদের সফিস্টিকেটেড উইপনারি রয়েছে, পাকিস্তানের এই যে ড্রোন অ্যাটাক বা মিসাইল অ্যাটাক, সেগুলোকে আটকে দেওয়ার মতন ইন্ডিয়ার এয়ার ডিফেন্স যথেষ্টই স্ট্রং। ফলে আমরা দেখেছি যে গাজা এবং ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের সময় তো আমরা দেখেছি যে ইসরায়েলে যেমন আয়রন ডোম রয়েছে। আয়রন ডোম হচ্ছে যে একটা এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা যেমন এই মিসাইল অ্যাটাক বা রকেট অ্যাটাকগুলোকে আটকে দেয়, ইন্ডিয়ারও এরকম ভাবে স্ট্রং একটা এয়ার ডিফেন্স মেকানিজম রয়েছে, যেটাকে আমরা ওই সুদর্শন চক্র বলা হচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে। তো সেইটা দিয়ে আটকে দিয়েছে এই যে 15টা শহরে হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে পাকিস্তানের দিক থেকে একটা অ্যাটাক হচ্ছে, তাছাড়াও হচ্ছে রাজৌরি, পুঞ্চ, মানধার, এইসব সেক্টরে পাকিস্তানের দিক থেকে একটা কন্টিনিউয়াস গুলিবর্ষণ সেখানে চলছে। আজকেও 15 জন ভারতীয় মারা গেছেন এবং তাদের মধ্যে 3 জন মহিলা, শিশুও রয়েছেন। তো ফলে এইটা একটা এসকালেশনের দিকে যাচ্ছে। এবার ইন্ডিয়ার রেসপন্সটা দেখতে হবে যে আজকের খুবই মানে দেখার মতন। আজকে বিক্রম মিস্ত্রি, ফরেন সেক্রেটারি, তার যে রেসপন্স সেটা কিন্তু খুবই মানে কূটনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। বিক্রম মিস্ত্রি কি বলেছেন? বিক্রম মিস্ত্রি বলেছেন যে দেখো, সো ফার ইন্ডিয়া হ্যাজ গিভেন রেসপন্সেস অনলি, মানে আমরা কিন্তু পাকিস্তানে আক্রমণ করিনি আগে থেকে, এবং এটা ইউনিল্যাটারাল কোনো আক্রমণ নয়, একতরফা ভাবে আমরা আক্রমণ করেছি এটা বলা যায় না। আমরা কি করেছি? আমরা রেসপন্ড করেছি। 22শে এপ্রিল পেহেলগামে যে ঘটনাটা ঘটেছিল,
সেটা হচ্ছে যে পাকিস্তানের দিক থেকে, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দিক থেকে সেটা একটা ভারতের বিরুদ্ধে আক্রমণ। অপারেশন সিঁদুর হচ্ছে তার রেসপন্স, প্রত্যাঘাত, তার রেসপন্স। আমরা আমাদের উপরে যে আঘাত এনেছে তার রেসপন্স আমরা দিয়েছি। আজকে সকালবেলা থেকে যে ড্রোন অ্যাটাক বা মিসাইল অ্যাটাকগুলো হচ্ছে, ইন্ডিয়া তার রেসপন্স দিয়েছে, এবং তার রেসপন্স দিতে গিয়ে ইন্ডিয়া লাহোরের যে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, এয়ার ডিফেন্স রাডার, সেটাও আজকে ইন্ডিয়া ধ্বংস করে দিয়েছে। তো আমরা যেটা দেখলাম যে জঙ্গি ঘাঁটি ভাঙা থেকে শুরু করে যে যে স্টেপটা শুরু হয়েছিল সেটা কিন্তু এক কদম উপরে উঠে গেছে, এবং ইন্ডিয়া আজকে শুধুমাত্র ড্রোন অ্যাটাকটাকে আটকায়নি, পাকিস্তানের দিকে লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকেও ধ্বংস করে দিয়েছিল। এবং দিস ইজ এনাফ মেসেজ টু ইসলামাবাদ, এবং ইসলামাবাদকে এটা যথেষ্ট বার্তা। আমি এখানে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, ভারত যখন প্রথম দিন থেকে বলছে আমরা যুদ্ধ চাই না, এটা একটা রিয়াকশন বা রেসপন্স আমরা পাকিস্তানের জঙ্গিদেরকে দেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে যে পাকিস্তানের যে আর্মি তাদের গুলিবর্ষণে ভারতীয়রা নিহত হচ্ছেন। পরবর্তী থেকে যুদ্ধের যে সেক্টর বা যুদ্ধের যে পর্যায়, সেখানে কি এক ধাপ এগিয়ে গেল পুরো বিষয়টা? না বাবা, আমি বললাম না যে দেখো লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার বলে কিছু, যে আইদার ইট ইজ ওয়ার অর নাথিং। তো পেহেলগামী অ্যাটাকের পর গোটা ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে থেকে যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে ইন্ডিয়া শুড ফাইট ব্যাক, ইন্ডিয়া শুড গিভ আ মেসেজ, সেটা তো একটা পলিটিক্যাল যে অথরিটি, পলিটিক্যাল যে যারা ক্ষমতায় রয়েছেন তাদের উপর একটা চাপ তৈরি করে। ফলে নরেন্দ্র মোদী সরকার বা আমাদের নয়াদিল্লি থেকে যে একটা ইসলামাবাদকে রেসপন্স দেওয়া হবে, এটা যে দেওয়াল লেখন স্পষ্ট ছিল, কিন্তু সেইখানেই ব্যাপারটা থেমে থাকবে কিনা, দ্যাট ইজ এ ভেরি বিগ কোয়েশ্চেন। ইন্ডিয়া কোনো অসুবিধা নেই যদি আজ পাকিস্তান যুদ্ধ শুরু করে, ভারতবর্ষ সামরিক দিক থেকে যতটা শক্তিশালী, মানে পাকিস্তানের থেকে অন্তত 10 গুণ বা 20 গুণ বা 50 গুণ শক্তিশালী, ভারত জবাব দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু ভারতবর্ষ দেখাতে চায়, নয়াদিল্লি দেখাতে চায়, দেখো আমি কিন্তু যুদ্ধ শুরু করতে চাই না। তার কারণ যখন একটা ফুল ফ্লেজেড ওয়ার যদি শুরু হয়ে যায়, তাহলে ইন্টারন্যাশনালি একটা প্রেশার তৈরি হবে। কারণ যে কোনো জায়গায় একটা রিজিয়নের যুদ্ধ শুরু হয়ে যাওয়া মানেই হচ্ছে বাকি দেশ, সাউথ ইস্ট এশিয়ার পুরো সিকিউরিটি সিচুয়েশনটা অনেক ঘেটে যাওয়া। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে লোকে অনেক বেশি ট্রেড, বাণিজ্য এইসবের বেশি গুরুত্ব দেয়। এই যে যখনই একটা যুদ্ধ শুরু হয়ে যাবে, তখনই এই যে দ্বিপাক্ষিক বাণিজ্য বা সাউথ ইস্ট এশিয়ার রিজিয়নে যে বাণিজ্য, এই ব্যাপারটাতে ধাক্কা খাবে। কোনো দেশ চায় না, উন্নত দেশগুলো চায় না, কারণ এটা তো বাজার, হিউজ বাজার, যে বাজারটা ঘেটে যাক। তো সবাই চায় যে একটা পিসফুল সিচুয়েশন থাকুক, তো সেজন্য ইন্ডিয়ার উপর প্রেশার থাকবে। তো ইন্ডিয়া কি দেখাতে চাইছে, দেখো আমি তো যুদ্ধ চাইছি না, হোয়াট এভার আই হ্যাভ ডান ইজ জাস্ট অনলি আ রেসপন্স, যা আমার উপরে আঘাত আসছে তার আমি রেসপন্স দিচ্ছি। যে আজকে পেহেলগামী অ্যাটাক হয়েছে, তার রেসপন্স দেওয়া হয়েছে, আজকে ড্রোন অ্যাটাক হয়েছে, তার রেসপন্স দেওয়া হয়েছে। এবার যদি ইসলামাবাদের দিক থেকে বা পাকিস্তান যদি আজকে কোনো ফার্দার গুলিবর্ষণ, মিসাইল ইত্যাদি শুরু করে, তাহলে তো ইন্ডিয়ার কাছে অপরচুনিটি থাকবে সেটাকে ফুললি ইউটিলাইজ করে যে পাকিস্তানের ভেতরে ফুল ফ্লেজে গিয়ে আঘাত হানা। তো সেই প্রেক্ষাপটটা কিন্তু ভারতবর্ষ আজকে নয়াদিল্লি তৈরি করে রাখছে। সাউথ ব্লক মানে হচ্ছে বিদেশ মন্ত্রকের যে আজকে যে প্রেস ব্রিফিং, সেই ব্রিফিং হচ্ছে ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং খুব তাৎপর্যপূর্ণ। তাৎপর্য এই একটা লাইনে, একটা জায়গায়, যেখানে বারবার করে বিক্রম মিশ্রি বলছেন যে পাকিস্তান দায়িত্বজ্ঞানহীন। এই কথা বলে উনি কি দেখিয়েছেন, উনি দেখিয়েছেন যে এই যে টেরর যে ঘাঁটি, সেইগুলোতে যে ইন্ডিয়া স্ট্রাইক করেছে অপারেশন সিঁদুর, এবং তাতে যারা মারা গেছে তাদেরকে পাকিস্তান আজকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য সম্পন্ন করেছে। এবং বিক্রম মিশ্রি দেখাতে চাইছে যে এই যে রাষ্ট্রীয় মর্যাদায় যে সন্ত্রাসবাদীদের যে শেষকৃত্য সম্পন্ন করা, তার মানে পাকিস্তানের সরাসরি সরকারি মদত রয়েছে। এটাকে এস্টাবলিশ করতে চাইছে ইন্ডিয়া গোটা বিশ্বের সামনে, যে ওদের সরকারি মদত পুষ্ট জঙ্গিরা, এটা এস্টাবলিশ করতে চাইছে। সেকেন্ড, এস্টাবলিশ করতে চাইছে যে আমি তো শুধু জঙ্গি ঘাঁটি ভেঙেছি, ওদের মিলিটারি বেস বা মিলিটারি ইনস্টলেশনে কোনো আঘাত করিনি, তারপরে ওরা কিন্তু আমাদের সিভিলিয়ানদের অ্যাটাক করছে। কালকে পুঞ্চে মারা গেছে 14 জন, আজকেও মারা গেছেন অন্তত 15 জন।
তো ইন্ডিয়ার সিভিলিয়ানরা যখন অ্যাটাক হবে, তাদের উপর যখন আক্রমণ হবে, তখন ভারতবর্ষ চুপ করে থাকবে না। তার ফলে আমরা কিন্তু একটা প্রেক্ষাপট আমাদের সামনে তৈরি আছে। ফলে এখন যদি ইন্ডিয়া এই বারবার করে বলা যে আমরা রেসপন্স করছি, এরপর যদি ফার্দার অ্যাটাক হয়, তখন ইন্ডিয়ার কাছে বলার যুক্তি থাকবে যে দেখো, আমি তো আমার সীমান্ত প্রতিরক্ষা এবং আমার সাধারণ মানুষ, আমার নাগরিকদেরকে বাঁচানোর জন্য আমরা যা করা করছি। আমি তো যুদ্ধ চাইনি। আমি তো বারবার করে বলেছি যে আমাদের প্রথম দিনে যে অপারেশন সিঁদুর, সেটা হচ্ছে প্রিসিশন অ্যাটাক। আমি তার থেকে বেশি এসকালেট করতে চাইনি। ইন্ডিয়া বারবার অফিসিয়াল স্টেটমেন্টে এসকালেট শব্দটা ইউজ করেছে, মানে আমি টেনশনটাকে এসকালেট করতে চাই না। আমি চাই যে পিসফুল শান্তিপূর্ণ সহাবস্থান, সেখানে যে এলিমেন্টগুলো আমাকে ডিস্টার্ব করবে তাদেরকে আমি ভেঙে দিয়ে আসবো, কারণ পাকিস্তান তো ভাঙছে না। ঠিক, একটা রেসপন্সিবল কান্ট্রি হিসেবে পাকিস্তানে উচিত ছিল জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দেওয়া, হাফিজ সঈদকে অ্যারেস্ট করে নেওয়া। কিন্তু হাফিজ সঈদ তো পাকিস্তানে, মাসুদ আজহার পাকিস্তানে তো রসে বসে রয়েছে, একদম রাষ্ট্রের মদতে রয়েছে, স্টেট তাকে সিকিউরিটি দিচ্ছে, পাকিস্তান তাকে সিকিউরিটি দিচ্ছে। তো এইটা যে স্টেটের মানসিকতা, সেখানে তো তারা যদি প্রোঅ্যাক্টিভ রোল নেয়, আমাকে তো নিজের বাঁচার জন্য তো আমাকে ওই পদক্ষেপ করতে হবে। আমি সেটুকুনি করেছি। যুদ্ধ লাগানো আমার ইন্টেনশন ছিল না বলে আমি পাকিস্তানের কোনো মিলিটারি ইনস্টলেশনে আঘাত হানিনি। যদি আমার তাই থাকতো আমি করতাম। ইন্ডিয়ায় যে ক্ষমতা রয়েছে, সামরিক ক্ষমতা রয়েছে, মিলিটারি যে মাইট রয়েছে ইন্ডিয়ার, সে চাইলে 2 মিনিটে পাকিস্তানে আক্রমণ করতে পারে। কিন্তু আজকের দিনে মনে রাখতে হবে যে কখনো বাইল্যাটারাল কোনো ওয়ারও বাইল্যাটারাল থাকে না। রাশিয়া ইউক্রেন ওয়ারকে বাইল্যাটারাল থেকেছে। ইউক্রেন তারা ছোট দেশ, এখনো সে পর্যন্ত সেই যুদ্ধ থামেনি কেন? কারণ ইউক্রেন বাইরে থেকে সাপোর্ট পাচ্ছে। ঠিক ঠিক, ইউক্রেন বাইরে থেকে সাপোর্ট পাচ্ছে। রাশিয়া এখনো পর্যন্ত ইউক্রেনকে কেন ভাগে আনতে পারে? ফলে ভারত পাকিস্তানে যদি আজকে পুরোদস্তুর যুদ্ধ লেগে যায়, তাহলে চীনের কি অবস্থান আমরা জানি। চীন পাকিস্তানের বাইরে দাঁড়িয়ে যেতে পারে, কারণ চীনের হেভি ইনভেস্টমেন্ট রয়েছে পাকিস্তানে। তাদের সেই যে বিনিয়োগ বিপন্ন হয়ে যাবে, তাদের বিনিয়োগটা তো বিপন্ন হয়ে যাবে। ভারতের ক্ষেত্রে তো চীনের একটা বড় মার্জিনে ব্যবসা চলে, তাহলে কি সেই ব্যবসাটা তো একটা দ্বিপাক্ষিক বাণিজ্য। আর ওখানে রয়েছে যে চীনের ওখানে দ্বিপাক্ষিক বাণিজ্য, আর ওখানে যে চীন পাকিস্তানের পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ করছে, পাকিস্তানের বন্দর বানাচ্ছে, পাকিস্তানের ফ্লাইওভার বানাচ্ছে, পাকিস্তানের রাস্তা বানাচ্ছে। তো আজকে যদি এই ধরনের একটা সামরিক আঘাতে সেই পোর্ট নষ্ট হয়ে যায়, তাহলে তো চীনের ইনভেস্টমেন্টটা চলে গেল। চীন যে ফ্লাইওভার বানিয়ে দিচ্ছে বা চীন যে সীমান্তে ওখানে রাস্তা বানিয়ে দিচ্ছে, আজকে যদি ভারতের সামরিক আঘাতে সেই রাস্তাগুলো ধ্বংস হয়ে যায়, তাহলে তো হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট চলে। ঠিক, এবং চীন তো স্ট্র্যাটেজিক্যালি ওটা করছে, যাতে করে পাকিস্তানে যে চীন ওই ইনভেস্টমেন্ট করে পাকিস্তান থেকে টাকাও নেবে, আবার পাকিস্তানে ওই যে পরিকাঠামো তৈরি করছে সেটা চীন ব্যবহার করবে, তাদের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করবে, তাদের নিরাপত্তার স্বার্থে ব্যবহার করবে। তাতে সেটা তো বিপন্ন হবে। তো তার ফলে তো যখনই একটা পুরোদস্তুর যুদ্ধে যাবে, তখন আর শুধুমাত্র ভারত পাকিস্তানের ওটা সীমাবদ্ধ থাকবে না। তো সেই জন্য আজকে নয়াদিল্লি যাওয়ার করে বলছে যে দেখো, আমরা রেসপন্সিবলি বিহেভ করছি। পাকিস্তানের মতো রোগ স্টেট নয়। পাকিস্তান প্রথম দিন থেকে 75 বছর ধরে মিথ্যে কথা বলে আসছে যে আমরা জঙ্গিদের প্রশ্রয় দিই না, আশ্রয় দিই। অত তারাই তো দেয়, তারাই তো দিচ্ছে। এইটাই বারবার করে ভারত বোঝাতে চাইছে। এরপরেও যদি পাকিস্তান তাদের ঘরোয়া রাজনীতির চাপে এইটা বজায় রাখে, তাহলে ইন্ডিয়ার দিক থেকে কাউন্টার অ্যাটাক হবে, তার জবাব দেওয়া হবে, ভরপুর জবাব দেওয়া হবে। এবং গোটা দেশের মুড যেরকম রয়েছে, দেখো আজকে নরেন্দ্র মোদী সরকার তো দেশের থেকে বিচ্ছিন্ন নয়, একটা সংখ্যাগরিষ্ঠ জনমত নিয়ে তৈরি করা সরকার। তার ফলে মানুষের যে আবেগ, মানুষের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা যে এই ধরনের আক্রমণের মুখে একটা মোক্ষম জবাব দেওয়ার, সেইটা গভর্নমেন্টের অ্যাকশনেও তার রিফ্লেকশন দরকার। ঠিক আছে, কিন্তু আমাদের এই সাধারণ জনজীবনে প্রচুর মানুষ এমন ইরেসপন্সিবল, আমরা অনেক সময় আবেগতাড়িত হয়ে বলে ফেলি এই পাকিস্তানকে এই মেরে ধ্বংস করে দেওয়া উচিত। এভাবে তো ডিপ্লোমেসি চলে না। এভাবে পাশাপাশি দুটো রাষ্ট্র থাকতে পারে না। সেখানে প্রতিটা রাষ্ট্রকেই, অন্তত ভারতবর্ষের মতো যে রাষ্ট্র ঠিক করে রেখেছে নো ফার্স্ট ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপেন, আগে আমরা প্রথমে ব্যবহার করবো না নিউক্লিয়ার ওয়েপেন। তো এরকম একটা দায়িত্বশীল রাষ্ট্র, তাকে তো অনেক কিছু ভেবেচিন্তে পদক্ষেপ করতে হয়।
সেই কারণে যে প্রথম দিনে যে মানে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে সেটা খুব মেজার্ড, এবং এখনো মনে হচ্ছে যে আমরা এই মেজার্ড জায়গাটাই থাকতে চাই, আমরা বাড়াতে চাই না। কিন্তু এর পরেও যদি পাকিস্তানের দিক থেকে আঘাত আসে, কারণ বিকজ অফ দেয়ার ইন্টারনাল পলিটিক্স, ডোমেস্টিক পলিটিক্স, তাদের যদি ঘরোয়া রাজনীতির কারণে যদি আঘাত আসে, তাও ভারতও জবাব দেবে। এবং সেটা যদি শুরু হয়ে যায় একবার, তাহলে তুমি ধরেই রাখো যে সেটা খুব তাড়াতাড়ি শেষ হবে না। অপারেশন সিঁদুর যে থেমে থাকেনি তার রিফ্লেকশন এখনো পড়ছে, সেটা একেবারে প্রমাণিত। রাজনাথ সিং তিনিও বলে দিয়েছেন কিন্তু যে এই অপারেশন সিঁদুর এখনই থামবে না, কারণ ভারতীয় যে সমস্ত নাগরিক তাদের উপরেও আঘাত হানছে পাকিস্তান সরকার বা পাকিস্তান আর্মি। এখন দেখার বিষয় অপারেশন সিঁদুর কতদিনে থামে, নাকি এই যে টাইম তা আরো এক্সপ্যান্ড করে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।